তোমার বন্ধু হয়ে কবে যাইতেছে? বন্ধুলাভাই যাবে মানে? তারা কোথায় যাবে? ওরা ওদের বাড়িতে কবে যাচ্ছে? তুমি বুঝতে পারতেছো না কেন? আপাদুলাভাই কোথায় যাবে? আপাদুলাভাই তো এইখানেই থাকবে। আচ্ছা তুমি বলো, বিয়ের পরে আপার দুলাভাই কোনোদিন শ্বশুর বাড়িতে গেছিল? আর তুমি তো জানো আমার জন্মের পরে আমার মা বাবা মারা যায়। আপাদুলাভাই নিজের সন্তানের মতো করে আমার মানুষ করছে। তারা কই যাইব তুমি কও? তোমার কাছে আমি এই সিনেমার কাহিনী শুনতে আসি নাই, আমি শুনতে আসছি তোমার বোন দুলাভাই কবে যাবে, কখন যাবে। ওরা কোথাও যাবে না। তাহলে আমি চলে যাব, আমি তো থাকবো না। মা মা আমি আর একটা মুহূর্ত স্বামীর সঙ্গে থাকতে চাই না, তুমি এসে নিয়ে যাও মা আমাকে। আলিশা প্লিজ তুমি বুঝার চেষ্টা করো। আপু দুলাভাই তো আমার বাবা মা, তাদের আমি ওই চোখে দেখেই কিন্তু বড় হয়েছি। আপা সারাটা দিন কাজের বুয়ার মতন এই সংসারে কাজ করে, তুমি কখনো দেখছো? তোমার একটা কাজ করতেও তো সে দেয় না। আর দুলাভাই তো একটা ফেরেস্তার মতন মানুষ, সে তার জীবনের সমস্ত ইনকাম আমাদের সংসারের পিছনে খরচ করছে। আর এই ফেরেস্তার মতন মানুষগুলোকে তুমি বাড়ির থেকে বাইর করে দিতে বলতেছো? থাকো থাকো না, তুমি তোমার ফেরেশতার মতো মানুষগুলোর সাথে তুমি থাকো, আমি যাচ্ছি। আপা দুলাভাই, দুলাভাই তুমি আমার একে কই যাও? আমি যদি তোমার নিজের সন্তান হইতাম তুমি আমার রেখে তুমি যাইতে পারতা? পারতা না। মারে তো আমি দেখি নাই, মার জায়গায় আমি তোমারও দেখছি, মার আসনে আমি তোমারও বসাইছি। তুমি আমারে নিজের সন্তানের মতন করে মানুষ করছো, আর তুমি এখন আমারে একলা রাইখে তুমি চলে যাইতে যাইতেছো। একজন বাবা মা তার সন্তানের জন্য কতটুকু করতো তা আমার জানা নাই, কিন্তু আমার জন্য তোমরা যা করছো আমার মনে হয় নিজের বাবা মা এতটুকু করতো না। আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু আমি আমার আপার দুলাভাইয়ের আমি ত্যাগ করতে পারবো না। বাইরে মেলা দিন তো তোর সংসারে থাক না, তুই তো এখন বড় হইছস, বিয়া করছস, কয়দিন পরে তোর সন্তান হইব। আমরা এই সংসারে থেকে আর কি করব? বৌমা ঠিকই কইছে, বৌমা যে কইছে না যে মেয়ে গো বাড়ি আসলে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, এটা তো বৌমা ঠিকই কইছে। তাই তোর বোনরে নিয়ে আমি আমার বাড়িতে চলে যেতেছি। আর আমাকে যদি কোনো অপরাধ হয় তাহলে বৌমারে কইস আমাকে যেন মাফ করে দেয়। আমার সুখের কথা চিন্তা কইরা সারা জীবনে এত বড় একটা ত্যাগ করলা, নিজের মা বাবা ডাক পর্যন্ত শুনো নাই, একটা সন্তান পর্যন্ত নেও নাই। আমার যদি অবহেলা হয়, তুমি তুমি আমার আপা না, আমার মা, তুমি আমার দুলাভাই না, আমার বাবা। তোমাদের এতক্ষণ যা দেখলাম আর শুনলাম বাংলা সিনেমার কাহিনী ভালো হয়েছে। আজ যে কতদিন কত বছর সিনেমা হলে যে সিনেমা চাই না, আজ যে সাক্ষাৎ সামনে দেখলাম অভিনেত্রী সহ ডাইরেক্ট লাইভ দেখছি, লাইভ। এই জমাই আই যে তোমার সকাল থেকে বুঝাইতে আসছি, ফোনও কইছি, কানের মাছিও লাড়ানো কি নেই গো। আচ্ছা দেখ সমস্যা নাই, আর এক কথাই আর মাইয়া তোমার এই বান্ধবনীর লোক সংসার করতে হবে। আম্মা খবরদার মুখে লাগাম দিয়ে কথা বলেন, আমার বোনদের আর একবার আপনি বান্দা বলবেন না। বাবা তো বান্দারে বান্দা বলবে না তো কি বলবে? আমার বোন বন্ধা না, আমার বোন বন্ধা থাকার অভিনয় করছে। সে আমাকে একটু ভালো রাখার জন্য, আমার একটু সুখে রাখার জন্য সে এই নাটকটা সাজাইছে। শামিম তুই চুপ কর,
আমি আমি তোমারে ঠকাইছি, মাফ করে দিও আমারে। না না, কিসের মাপ মাপ চাও তুমি আমার কাছে? আমার তো সন্তানের দরকার ছিল না, স্বামী তো আমার সব কিছু, আমার সব কিছু। এগো আলিশা, তুই কি এনো নাটক চাইবি? কেন খাড়াই খাড়াই আর সাউন্ড লাগতো না, চলিয়ে ব্যাগ লই চলিয়ে। আহ, তোমার সংসার ছেড়ে তুমি কই যাবা? তুমি কোনোখানে যাবা না, যাবা না বোন, তুমি কোনোখানে যাবা না। তুমি যাবা কেন? তোমারই তো সংসার, আমরাই তো এই সংসারের কেউ না, আমরা চলে যাবো। কাপুরুষ কান কাটা বেলা যাবে, আইয়া পুরুষ, হ্যাঁ বাড়ি ছাড়ি দিবি? নাটক করস, হ্যাঁ? যদি বাড়ি ছাড়তি তাহলে সামনে দিয়ে যাইতি না, হ্যাঁ? রাইতের বেলা সিপা চাপা দিবা দিয়ে দিতি। আসলে তুই একটা কাপুরুষ, কাপুরুষ না হলে নি হরবে গর জমাই খাওস। জান না কেন? জান চলে যান আপনারা। চোখ, তোরে আমি একটা কথা একদম পরিষ্কার করে বলে দিই, তোর যদি সংসার করতে হয় আমার বোন এবং দুলাভাইরে নিয়ে তোর সংসার করতে হবে, না হলে তুই এই মুহূর্তে আমার বাসার থেকে বেরিয়ে যা। করতো না আর মাইয়ার সংসার, তোর মতো ষোলো বলে যা মাইয়ার সংসার করতো না, খাড়ি কিলা চলিয়া। চুপ, একদম চুপ, আপনি আর একটা কথা বলবেন না, বেরোন বেরোন বাসা থেকে। করতো না আর মাইয়ার সংসার। এই আরে যান বাসা থেকে। শামিম, আরে তুমি দুলাভাই কি শুরু করছে না? ভাই আমার সামনে তোমার আর অপমান করবো? আরে মাথা গরম তো বোঝে। বাসা থেকে দরকার নাই। আরে থামা না ভাই। আম্মা, আপনি এত নিশ্চিন্তে কেমনে থাকেন বুঝলাম না। আলিশার ডিভোর্স হয়ে গেছে, 6 মাস হয়ে গেল, ওর একটা ব্যবস্থা করবেন না? বৌমা, তুই আদার ব্যাপারই ওই জাহাজে খবর অনেক দরকার নাই তো। তোমার সাহস দেখে তো আরেককারি মাথা উঠে গেছে, তোমার তারিফ করন লাগে। আম্মা, ভাবছি ঘরে বসে না থাইকা জাহাজের ব্যবসা করব। আপনি খালি আমার একটু সাহায্য সহযোগিতা করবেন, ঠিক আছে আম্মা? আপনি একটু সাহায্য সহযোগিতা করলে আমার জন্য ভালো হয়। এদের শতানের বাচ্চা জাহাজে ব্যবসা করবি কেন? তোর জাহাজে ব্যবসা আমি তুমিতে আছি। শাড়িতে 2 কিলি করেন এগুলা আম্মা। শাড়ি দে। এরকম যখন তখন এখন আর গায়ে হাত দেওয়া যাবে না। এই হাতটা উঠলে উঠবো আমারে দোয়া করার জন্য। ইয়া মনে করছো আর ধরে রাখবি আর ঠ্যাঙ্গা টানে ঠ্যাঙ্গি তো লুষ্টাই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার বাড়িতে দাঁড়াইয়া আপনি আমারে ঠ্যাং দিয়ে উষ্টা মারবেন, তাহলে কি ঠ্যাংের জায়গায় থাকবো? ও মা কমা হেতে কি আর কয়? হ্যাঁ, হেতে বলে আমার হাত ধরে রাখবো, এই বাড়ি বলে হেতে তোর বাড়ি করতো নাই, লোক লাগতো নাইছে, করতো নাইছে। মিস্টেক। এটা আপনার বাড়ি ছিল যতদিন আপনার স্বামী জীবিত ছিল। আপনার স্বামী মরে গেছে, এই সব কিছু দিয়ে গেছে আমার স্বামীরে, আর আমার জামাইয়ের যা সব তো আমারই। এই বাড়িটা এখন আমার। আপনার জন্য যেটা আছে আম্মা, সেটা হইলো আপনার স্বামীর পাশে যে কবরের জায়গাটা, ওইটা। আপনি মন খারাপ করেন না, আমার মনে বিশাল মায়া। আমি আপনার পোলারে কমো সুন্দর কইরা কবরটা বান্ধায় দিতে। এই বাড়ি আর আপনার নাই, আপনার আছে কসুর। এই শয়তানের বাচ্চা, শতান, হ্যাঁ কথাটা কইল গীতা কিয়া কইলি তো তোর এই হিটলা সব কোনোদিন হরণ হইতো না, আই থাকতে হরণ হইতো না। তুই আনলাই কবর ফুলবি কইছত না, সেই কবরের মধ্যে তুই হতি, তুই ঘুমাইবি, আর আই তোর লাগে বকুল গাছ, বকুল ফুলের মালার গাছ লাগাই দিও, হ্যাঁ রজনী গন্ধ লাগাই দিও, তুই গন্ধ শুনবি। শতানের বাচ্চা কোনাইকার। চল ভাই, খাবি? আপা, আমার ক্ষুধা লাগে নাই, আমার যখন ক্ষুধা লাগবে তখন আমি খাবো। এটা কোনো কথা কইলি? আজ পর্যন্ত কোনোদিন তোরে ছাড়া আমরা খাইছি? হ্যাঁ, তোরে সাথে নিয়া তারপরই তো 2টা ভাত মুখে দিচ্ছি। এখন কি তোরে ছাড়া আর খাইতে পারি? আপা, আমি কিভাবে খাবো বলো? আমার তো ক্ষুধাই লাগে না, আর আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না আপা। আমি বুঝি, তোরে ছোট থেকে বড় করছি ভাই। তোর চোখ দেখলে আমি তোর মনের কথা বুঝি। তুই যে ভালো নাই আমি তো সেটা টের পাই।
কেমনে ভালো থাকবি ক? আমি তো জানি আলিশারে তুই কত ভালোবাসস। আলিশা নাই, তুই যে ভালো থাকবি না এটাই তো স্বাভাবিক। শোন রে ভাই, একটা কথা কই, আমি তোর দুলাভাইরে আলিশাকে বাড়িতে পাঠাই, দেখি বুঝায় শোনায় ওরে নিয়ে আসতে পারে কিনা। আপা, যে আসার বা যে থাকার সে না কখনো চলে যায় না আপা, আর যে থাকার সে না এই পশুর মতন হিংস্র হয় না। আপা, তোমার আর দুলাভাইরে না আমি কখনোই বুঝতে দেই নাই। কি বলবো, বিয়ের পর থেকে আলিশা প্রতিনিয়ত আমারে এমন ভাবে চাপ দিতেছে তোমার আর দুলাভাইরে বাসার থেকে বের করে দেওয়ার জন্য। আমি নীরবে একা একা বসে বসে কাঁদছি, কখনো তোমাদেরকে বুঝতে দেই নাই। এখন ও এত হিংস্র হয়েছে আমার সামনে, তোমারে আর দুলাভাইরে কয় বন্দা, তোমাদেরকে কয় বাসা থেকে বাইর করে দিতে। লাস্ট একটা বছর আমি ওর প্রতিদিন ঘুমানোর সময় বুঝাইছি, ওর একটাই কথা, তুমি আর দুলাভাই যদি থাকো তাহলে সে সংসার করবে না। আপা, তোমার আর দুলাভাইরে ছাড়া আমি কিভাবে থাকবো? ওর মা তো ভালো না, ও তো ভালোই ছিল। ওর মা ওর কানে বিভিন্ন ভাবে পুষ 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 করে বলছে, আমার কাছ থেকে ভুলভাল বোঝায় লয়ে গেছে গা। ওরে আপা অন্য জায়গায় বিয়ে দিতে চাই পয়সা হলো লোকের কাছে, যে তাদেরকে সংসারে টাকা পয়সা দিবে। আপা, আমার সাথে কেন সংসার করবে আপা বলো? কারণ আমি তো শাশুড়ির কথাই চলবো না। তুমি কও, তোমরা সারা গেম থাকতে পারবো? আচ্ছা, আমরা তো তোরে সাইডে যেতেছি না, দরকার হলে আমরা তোর বাড়ির পাশে বাসা ভাড়া নিব, তোর সাথে প্রতিদিন দেখা হইব, তারপরে তুই সংসারটা কর ভাই। শোন, তোর কাছ থেকে দূরে থাকলে কি তোর প্রতি আমাকে ভালোবাসা কমবো? কোনো দিন না। তোরে আমরা যেইভাবে ভালোবাসছি ছোট থেকে, ঠিক একই রকম ভাবে ভালোবাসবো রে। আপা, দুলাভাই, তোমরা যদি আরেকবার বলো এই বাড়ি থেকে তোমরা চলে যাইবা, আমি কিন্তু সুইসাইড করবো। আরে করবো, তোমরা যাইবা কেন? তোরে স্যার আমরা বাঁচুন কেমনে? তাহলে কখন বাসা ভাড়া নিবা? আর কোনোদিন কমু না। তুই চল, আমি তোরে আমার নিজের হাতে মাইখা দুইটা ভাত খাওয়াই দিই। চল, কথা কিন্তু আর কইবা না। আর কমু না, আর কমু না। তুই চল 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 চল। শোনেন ভাই, আপনারা যেটা বলতাছি, আমার যে বালুর দোকান আছে, হ্যাঁ, আপনি আমার ওখান থেকে আরমান, সিমেন্ট টিমেন্ট যা দরকার নিয়েন, সব আমি আপনারে আচ্ছা তাহলে আপনার যান, কালকে দোকানে আইন। হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। কি যে কিছু কইবা? আমি তো তোর কথায় আলিশারে তালাক দিয়ে বাইত লিয়েছি, মন কিটটা। কি করে দিতে তুমি? আমার কথায় আমার বোনেরা তালাক দেওয়া বাইতে আছো? আমি কি ওরা কইছিলাম তালাক দিতে? আমি তো কই নাই। ওই সংসার করবো না, ওই আর ভাত খাইবো না। ওই যদি একজনের সঙ্গে সংসার না করে, তালাকটাই তো দিতে হইব। তোমরা কইলা, এর লেগে তো আমি করলাম ঠিক আছে তালাক দেওয়া নিয়ে বড়। তোর কথায় তো যুক্তি আছে, কিন্তু তোর বউ আন লগে, তোর বোনের লগে আজকে কি খারাপ ব্যবহার করছে, এটা কি উচিত? আমি বুঝলাম না, এক হাতে কি তালি বাজে, দুই হাত দিলেন না তালি বাজে। তুমি কি আমার বউর লাগে ভালো ব্যবহার করো? তুমি তোমার মাইয়া হানার পর তো মাইয়ার লাগে চুট্টি বাঁধছো, তারপর চুট্টি বাঁধতে কামগুলি করতেছো। হ্যাঁ, সালমা তোমার সবই কইছে, সারা দিনে বাড়ি ঘরের কাম, রান্না বাড়ার কাম, সব কাম কেনা করে? সালমা, এই যে তোমার ঝাড়ু টাড়ু সব গুছায় মুছায় কেনা রাখে? তোর বউ। তোমার অসুখ হোক, বড় অসুখ হোক, বাজার টাজার কই যাইবো, ব্যাংক ট্যাঙ্কে কেনা যায়? তোর বউ সালমাই। তাহলে তোমার মাইয়া কি পারে না ওর একটু হাতে হাতে কাজ করে দিতে? ওর আরেকটা খুশা পরে হুইয়া বুইয়া খাইবো, আর আমার বউ সারাদিন কাম করবার। তোমার দেখি না, তুমি তাকে ভালো আছিলা, তুমি তো ইচ্ছা করে পারা দিয়ে আমার বউর লগে ঝগড়া করো। হ্যাঁ, আমি একটা কথা তোমার আমি কই, ওই ওর নিজ ইচ্ছায়, হ্যাঁ, ওর সঞ্চার করতে পারে নাই। এই বাড়িতে যদি শান্তি ফিরে আনতে চাও, তোমার মাইয়ারে বিয়া দিতে হইব। তো আই তো চাই তোর পছন্দের বউয়ার লগে হেতির বিয়ে হয়ে যাক, হেতি তো রাজি হয় না। হ্যাঁ, তুই যে কি করবো এটা তুমিও জানো না, আমিও জানি না, আল্লাহ জান না। আমি তোমার যেটা কই এটা তুমি শোনো, আমার কাছে ভালো পোলার সন্ধান আছে,
কোটি কোটি টাকা ওই লোকের। হ্যাঁ, এই টিয়া থাকলে এমনি মনে করে চেহারা মেয়েরা সব কিছু জন্মল করবো। আমি যার কথা কইতাছি হেরে লয়ে আমু, হের লগে বিয়া ঠিক। ঠিক আছে? আইতে হেতিরে বুঝাই, বুঝাইতে বুঝাইতে আর নিজের বুঝ হয়ে গেছে, হেতির বুঝ হয় না। আমি এত কথা বুঝি না, তুমি যা করার করো, আজকের ভিতরেই করো। তা কইলে হইব আনলগে। মা তুমিও ভাইয়ের কথা রাজি হয়ে গেলা? রাজি অহন ছাড়া কি উপায় আসেনি? রাজি অহন ছাড়া তো কোনো উপায় নাই। তোর ভাই যে হোলা ঠিক করিয়ে আনছে, কোটি কোটি টিয়া, যেমনি ইচ্ছে এমনি খরচ করতে পারবি, শপিং করতে পারবি, কেনাকাটা করতে পারবি, টিয়ার উপরে ঘুমাইবি। তাই বলে টাকার জন্য বয়স্ক একটা লোককে বিয়ে করতে হইব মা? কেমনে সম্ভব মা? যার কিনা বিয়ে দেওয়ার মতো দুইটা মেয়ে আছে, না আমার মতো একটা মাইয়া, এরকম একটা বুড়া লোককে বিয়ে করবো মা? তো আয় কিত্তাম তোরে লই। হ্যাঁ, আন মেয়ের মাইয়া গোতের বিয়ে হয় না, আর তুই তো হইলি যে ডিভোর্সি, তোর তালাক হয়ে গেছে। তোরে কে বিয়ে করবো? তোর যে হাতে বিয়ে করতে রাজি হয়েছে, এটা তো সাত কপালের বাইক। মা তুমি এরকম একটা কথা বলতে পারলা? মা কার কারণে ডিভোর্স দিই আমি? আমি তোমার প্ররোচনায় পড়ে আমি আমার সাজানো সংসারটা ভাঙা দিয়ে চলে আসছি মা। মা আমি কার কারণে ডিভোর্স দিই মা? মা কার জন্য ডিভোর্স দিয়েছি আমি? কি শুরু হয়েছে এখানে? হ্যাঁ, নাটক চলতেছে। শোনো, এইসব নাটক করে কোনো লাভ হইব না। তোমার ভাই যার সাথে বিয়ে ঠিক করছে, চুপচাপ ওই পোলার লগে বিয়ে বসার জন্য রাজি হয়ে যাও। তোমার জন্য সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না। আমার জন্য তোমাকে সম্মান নষ্ট হইতেছে? বৌমা ঠিকই কইছে। ছি ছি মা, ছি ভাবি, আমি তো স্বামীকে ডিভোর্স দিতে চাই নাই। তোমাকে জোড়া জোড়িতে আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। তোমাদেরকে বিশ্বাস করে আমি ঠকছি মা। তোমরা আমার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ মা। শোনো, আমরা যেটা করছি তোমার ভালো লেগেই করছি, তোমার খারাপ তো আর আমরা চাই না। যা বোঝার বুঝে গেছি মা। একজন সাঁতার না জানা মানুষকে নদীর মাঝখানে ফালাই দিলা সাঁতার শেখার জন্য। আমি অনেক বড় ভুল করছি মা, অনেক বড় ভুল করছি। আমি ভুল করছি, তোমাদের কোনো ভুল নেই। সব ভুল আমার, সব ভুল। আপনার মাইয়া নাটক করতে করতে ভিতরে চলে গেল, আপনি একটু শব্দটাও করলেন না। আমি তো কিছু বললাম না মা। বৌমা তুই তো ঠিকই কইছ, আমি তো তোমার কথা বুঝতে আছি। এই বুঝে কোনো কাম হইব না। আপনার পোলা আলটিমেটাম দিয়ে গেছে আজকের মধ্যে হেরে রাজি খুশি করতে, আর আপনি এখানে খাড়ায় রয়েছেন। আপনি বুঝতেছেন কতটা ছোট হয়ে যেতেছে আমরা সমাজের মানুষের কাছে? কেমনে মুখ দেখাবো? আরে বৌমা তুই যেগুন কন এগুন তো আর মনে বিতে আছে। আমি তো চেষ্টা করতে আছি, হেতি আর লগে উল্টা তর্ক করে। হেতি কয় আমি বলে হেতির বালা চাই না, আমরা বলে হেতির শত্রু। আর হু তো আরো দমকাই গেছে। তোমরা কি শুরু করছো? আই কি তোমাকে মাত্র বিরুদ্ধে গেছিনি কোনোদিন? আমি তো বুঝি ব্যাপারটা। শুনেন আম্মা, এই যে আপনার পোলা এত বড় লোক একটা লোক দেখা ওর বিয়া ঠিক করছে, এই লোকের সাথে যদি কোনো রকম বিয়াটা দিয়া দিতে পারেন, তাইলে সমাজের মানুষ যারা এখন আমাকে ছোট করে কথা কইতেছে, তারা আর জীবনে মাথা উঁচা করে কথা কওয়ার সাহস পাইব না। এটা সাকসেস হইতেই হইব। হেতি যা শুরু করছে হেতির লগে কথা না শুন যাইত। আপনার মাইয়ারে আজকে এই মুহূর্তে থেকে বিয়ে না হওয়ার আগ পর্যন্ত চোখে চোখে রাখতে হবে। কিনলেই মা কিছুই জানে না আপনার মাইয়া হাড্ডি করছে জামাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। কি কও? বালা কথা কইস, আরে এটা মনে করাই দিস। এটা করম যাইতো না, সর্বনাশ হয়ে যাইব। চুন কালি মোহন মধ্যে হইব, তালাক লইয়া আনছি পর বুঝি সেই ঘরে দিউম। এটা জীবনও করম যাইতো না, বলা চুরি এলো করতে একটা নয়। শোনেন, এখন একটা লক্ষ্মী মার মতো যাইয়া চোখের পানিটা মুছাইয়া সরাই তৈরা আবেগের কান্দা দিয়ে মায়ের রাজি করেন। আসে তুই যে এত জমি যাওয়া, তারপরে টিয়া পয়সা, তারপরে ভাবিরা থায় নাকি বুঝলাম না। তুমি যে কিচ্ছু করার নেই, কি করবো? বাবু ভাই ফোনের সালাম আরমান, এত রাইতে ফোন দিলা? কামাল ভাই, আসলে আপনারা তোরাকে ডাকছে একটা কারণে। মানে আমি যাগুলোকে ব্যবসা করি, মানে এরা তো বিল্ডিং উঠাইছে। এখন বিল্ডিং উঠানোর পরে এখন কইতাছে আমারে, মানে 2 মাস পর ওই টাকা দিব আমারে।
কিন্তু আবার ওই যে কোম্পানির থেকে ফোন দিয়ে কইতাছে যে আমি ডিলারশিপ লইছি না সিমেন্টের, বালু সিমেন্ট, হেরা আবার কইতাছে কালকের ভিতরে যদি আমি 15 লাখ টাকা না দিতে পারি আমার ডিলারশিপ ক্যান্সেল করে দিব আর মালও দিব না। তো ভাই আপনি যদি আবার একটু উপকার করতেন তাইলে ভাই যদি আমার 2 মাসের লেগে 15 লাখ টাকা দেন, আর যদি মানে আমি আপনার কিছু লাভও দিব না ভাই। দুরুমিয়া, তোমার সাথে কি আমার লাভের সম্পর্ক? শোনো আরমান, এই পর্যন্ত তুমি আমার কাছে টাকা চাইয়া কোন দিন পাও নাই গিয়া? লাগলে 50 লাখ নিয়ে লও। আর শোনো, টাকাটা কখন লাগবো বলো? ভাই এই হালকা সকালে হইলে ভালো হয়। ঠিক আছে, তাহলে তুমি আমার বাড়িতে কালকে সকালবেলা আসো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে সজিত, আচ্ছা ভাই, তাহলে যাই। হ্যাঁ, তাহলে ভাই। ভাই রে ভাই, ভাই 50 বিঘা জমির মালিক, এক বিঘা জমির দাম কত জানেন? না হইল 2 থেকে 3 কোটি টাকা, বুঝছেন না? কিন্তু বউ যে কেন থাকে না বুঝি না। বুড়া আর লেগে বুড়ো মায়া মহব্বত করতো, এটা মনে একটু কম পারে। হেড ঝামেলা বুঝছো, আমি যে টাকা পাইছি সময় এটা আমার খুব ভালো লাগতেছে ভাই। আরে ভাই অসময় কি, তুমি ভাই রাত দিন 24 ঘন্টা পাইনি খেলো, তোমার তো টিয়া ফেরত দিতে হইব না ভাইয়া। মিয়া ট্যাপেও দিতে হইব না খেললেগা, এটা কোনো কথা? শোনো ভাই, আমি একটা কথা কই, তোমার টেহা কেড়ে দেয় একটু বুঝো না? দেয়ছে তোমার ঘরে একটা বোন আছে, দেখতে সুন্দর, এর ঘরে বউ নাই, 2টা বিবাহযোগ্য মাইয়া, 2টারে বিয়ে দিয়ে যে পুরা বাড়ি ফাঁকা। হ্যাঁ, এখন কোনো ক্রমে যদি তোমার বোনটারে এই কামাল ভাইয়ের লগে বিয়েটা দিতারো, তাহলে তো এই সম্পত্তির মালিক তুমি। আমি তো সবকিছু চিন্তা করছি, কিন্তু একটা কথা আমি বুঝে রাখি, আমি আমার বোনদের বিয়া দিই আর যাই করি সেটা আমি ফেরত দিবই, আমার বংশে এরকম নিয়ম নাই। ওরে ভাই কেন দিবা, খালি বোনটারে বিয়া দই ফেরত দেওয়া লাগবে কে? পুরা ইন্ডাস্ট্রির মালিক তুমি হয়ে যাবে ভাই। তুই ও তোমরা এখানে, তোমার লগে আমার একটু কথা ছিল। কি কথা? মানে কি কথা? কি কথা? তুমি এরকম করতেছো কি কথা? এমন কথা বুঝলেন না? হ্যাঁ? কেমন কথা? আপনার শালা যদি আমগাঁও বাড়ির বৈনগ দেখি আবার নজর দেয় অথবা উল্টা পাল্টা কিছু করে, তাহলে খবরের কথাটা বলবো ভাই। যা আমার নিজের হাতে আমি আমার সাজানো গোছানো সংসারটা এভাবে শেষ করে দিয়ে আসলাম। আমার আমার মা ভাই আমাকে দিয়ে ব্যবসা করতে চায়, আমাকে দিয়ে টাকা কামাই করতে চায়। আমি এবার বুঝতে পারছি আমাকে দিয়ে ডিভোর্স করানোটা ছিল আমার মায়ের আর ভাইয়ের চক্রান্ত। আমি কি করলাম? আমি তো সবকিছু শেষ করে দিয়ে আসলাম। আল্লাহ, আমি এখন কি করবো? আল্লাহ, আমি এটা কি করলাম? সুন্দর সংসারটা শেষ করলাম। আপা, আপা, এই তো শামিম, কি রে? কত রাইট হয়েছে, তুই ফোন দিয়েছে কত? আমারই তো বললো যে একটু বাজারে যাবে। বাজারে যাবে, ফোনটা তো নিয়ে যাবে না? কতক্ষণ ধরে ফোন দিচ্ছে, ফোন ঘরে বাজতেছে, এরকম কথা হইলো কও? বুঝলাম না কি কারণে ফোন কেন রেখে গেল। টেনশন হয় না এটা? ওই যে কি কি হয়েছে তোমার? না ওই বাজার থেকে হাইটে আসছি তো, তাই একটু ঘামাই গেছি। কেমন অস্থির লাগতেছে তোমারে দেখতে। এই হ্যাঁ? গলায় তোমার কিসের দাগ? দেখি তো, দেখি তো। ভাই, হ্যাঁ? তোমার এটা কে মারছে? আরে না কেউ মারে নাই, ওই কে মারছে তোমার? রাস্তায় আসার সময় পড়ে গেছিলাম। তুমি মিথ্যা কথা বলতেছো, বলো কে মারছে তোমারে? কিসের দাগ এটা? সত্যি করে বলো, মিথ্যা কথা বলবে না। হারমান আমার গায়ে হাত তুলছে। আপা দেখছো, আমি এদেরকে এজন্য বিশ্বাস করি না। ওরা বাবার মতন আমার একটা দুলো ভাইয়ের গায়ে হাত তুলছে, আজকে তো ওদেরকে। আরে আরে স্বামী,
স্বামীকে ঠেকাও, স্বামীর চাউরা ভালো মানুষ না। শামিম ও তো দাঁড়িয়ে বাইরে না না ওরা কি ভালো মানুষ নাকি? ওরা খুব খারাপ মানুষ, ওদের সাথে তুমি পারবা না। বাইরে খুন খারাপের কথা মুখে আনিস না। ওগো অনেক টাকা পয়সা, আল্লাহ ছাড়া ওগো বিচার কেউ করতে পারবো না। বাইরে তুই কোনো বিপদে জড়াইস না। আপা এদের কত বড় সাহস, ওরা আমার বাবার গায়ে হাত দিছে আর তুমিও আমার গায়ে দিচ্ছ না। আরে মাথা ঠান্ডা করতো। ভাই তুই ওগুলোকে পারবি না ভাই, ওদের যেরকম অবস্থা, ওরা যেরকম হিংস্র, তোরে মাইরে ফেলাবে রে ভাই। আর কত না কত এইভাবে বোঝাই বাবারে? ওরা খুব খারাপ মানুষ, ওর সাথে পারবি না ভাই, দরকার নাই দরকার নাই। তুই 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 এসবের মধ্যে যাইস না। আয় ঘরে ঘরে যাও, তোমরা করে যাও, আমি করে যাবো না, যাও আয় পাগলামি করিস না ভাই। যাও, তোমরা যাও। হ্যালো, কেন ফোন দিছেন? আমি কি তোমাকে ফোন দিতে পারি না? না, আপনি আমারে ফোন দিতে পারেন না। কেন পারি না? আমি তো তোমার স্ত্রী। আপনি আমার কিসের স্ত্রী? হ্যাঁ, আপনি আমার ডিভোর্স দিয়ে দিচ্ছেন না। আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি আমি ভুল করেছি, আমার মা তো ঠিক ছিল না। আমি আমার মা ভাইয়ের কথায় তোমাকে ডিভোর্স দিছি, আমি ইচ্ছা করে দেই নাই। শুনো, এসব নাটক না কম করো। হ্যাঁ, আমি তো দেখতাম সবসময় বাড়ি যাওয়ার জন্য তুমি ব্যাগটা গুছাইয়ে রাখতা। আচ্ছা যাওয়ার হয়েছে, আমি তোমার কাছে ফেরত যাইতে চাই। আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি আপা দুলাভাইয়ের কাছে যাব, আমি তাদের কাছে মাফ চাইবো। যা হয়েছে তার জন্য যাতে আমাকে মাফ করে দেয়, প্লিজ। শুনো, জুতা মাইরা না গরু দান করো না। হ্যাঁ, তোমাদের অনেক টাকা, তোমরা যা খুশি তাই করতে পারো। তোমরা দিন রাত রাত্রে দিন বানাইতে পারো। দয়া করে এইসব নাটক না আমার সাথে করো না, নাটক অন্য জায়গায় যায় করো। কত বড় সাহস! হ্যাঁ, বাবার মতো দুলাভাইয়ের গায়ে তোমরা হাত তুলছো, তোমরা তারে মারছো। পরিষ্কার করে বলে দেই, তোমাদের সাথে আমাদের আজকের পর থেকে আর কোনো সম্পর্ক নাই। দুলাভাইকে যে মারছে এটা তো আমি কিছুই জানি না। আমার বাড়ির মধ্যে আটকা রাখছে, বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। তোমার আবার বিশ্বাস করি না? তোমার জন্য এই শরীরটার আমি খাসা বানাইছি। তুমি যখন যা যেভাবে বলছো আমি কোনোদিন না করি নাই। আবার বিশ্বাস করতাম? তারপরে এই শরীরটার মধ্যে আগুন জ্বালায় দাও দাও করে জ্বালায় দিবা না? তোমার ভাইরে যদি আমি কোনোদিন পাই তাহলে কিন্তু ওর 12টা আমি বাজাবো। তোমার ভাইয়ের কত বড় সাহস, আমার তো আবার গায়ে হাত তুলছে। তোমার সাথে আমার আর কোন কথা নেই। আপনি যে আমরা করবেন এমনি নিব। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ, তুমি এতক্ষণ ধরে তার সাথে ফোনে কথা কইলা? আরে কই ওলা, কামাল ভাই আছে না, কামাল ভাই ওইটা কথা বললাম। ওনার থেকে তো আমি 30 লাখ টাকাই না খাইয়া ফেলাইলাম। ওর টাকা আরো লাগলে আরো দিব, যা লাগবো তা দিব, কিন্তু ফেরত দিতে হবে না। কি টাকা ফেরত নিব না? কেন? হ্যাঁ না, আমগো আলিশারে নাকি পছন্দ করে, বিয়া করতে চায়। তাহলে তুমি চুপচাপ বসে রয়েছো কেন? আজকালকার মধ্যে বিয়ার ব্যবস্থা করো। তোমার বোনের যে ঢং ঢং শুরু হয়েছে তার কিন্তু মন বদলায় যাইতেছে। সেদিনও দেখলাম শামিমের লাগে কথা কইতেছে, পরে হিতে বিপরীত হয়ে যাবে আর কিন্তু বিয়ে শাদী দিতে পারবা না। আমারে ডাইকা বিয়ার ব্যাপারে কথা ডাকো, ডাক দাও। আম্মা, আম্মা, বউ কথা আছে তোমার। কি হয়েছে? একটা কথা কইতে তোমার ডাক দিছি। ওই যে আমগো কামাল ভাই আছে না, কামাল ভাই, খাম্বা কামাল। তো হাতে তোর ভাই কেনে, হাতে তো জেডানো জেডাকো। আচ্ছা, কামাল, খাম্বা কামাল। হ্যাঁ হ্যাঁ আছে না, আমগো আলিশারে খুব পছন্দ করে। ঠিক আছে, এমনি তুমি চাও খেললে গা, হিন্দি সিরিয়াল নায়িকা গো মতো। আমার কথা হলো আলিশার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ডিপোজিট করে দিব। 10-15 লাখ টাকার স্বর্ণ অলঙ্কার দিব। কিন্তু আমি কইছি, যদি আমার মায়ের গলায়
এত মোটা চেন না থাকে এই বিয়ে হবো না হবে না হবো না। তো বরিস কিনলে আজকে বিয়ে হরাই দে খেতিরে ডাক এগো আলিশা এমি আয় এমি আয় এমি আয় এমি আয় এমি আয়। তোর বিয়া ঠিক করছি আমগো কামাল সাহেব আছে না, খাম্মা কামাল সাহেব, তার সাথে। হ্যাঁ, তুই রাজি হয়ে গেলে আমরা বিয়াটা কনফার্ম করে ফেলাবো। ভাইজান, তোমার যদি এতই টাকার দরকার পড়ে তাহলে তুমি তোমার নিজের বউরে বিয়ে দাও না। কি করলি তুই? হ্যাঁ, তোরা তো বড় সাহস, তুই কি করলি? তুই মারতে পারো ঠিক মতো, এমনি মার। কি করবি ক? তো কিছু কনে আছে না, আর কি করবি ক? কি খুব লাগতেছে তাই না? তোমাদের যদি লাগতে পারে তাহলে আমার কেন লাগবে না? আমার এখানে টাকার কাছে বিক্রি করতেছো তোমরা? কোনায় বেচছি তোরে, কোনাই। হ্যাঁ হ্যাঁ, তারা বিয়ের উপহার দিতেছে 1 কোটি টাকা। এরম বিয়ে জীবনে হাই উনি। হ্যাঁ, আমরা কি তো খারাপ চাইনি? কইছিস না বিয়া? বিয়া তো বইছিলি, 1 বছর সংসারে করছিলি, কি লাভ হইছে নি? হ্যাঁ, তার বোনের কাছে তোর বাসে নুন দিতে অনুমতি লাগছে, ঘুমানোর আগে অনুমতি লাগছে। হ্যাঁ, আর করানোর আগে অ্যাপ্লিকেশন দিতে। অ্যাপ্লিকেশন করানো লাগছে, অথচ এনে যদি বিয়ে হয় তোর জিগাই জিগে ব্যাকে কাম করলি। ওইখানে যে কত শান্তির জায়গা সেটা আমি ভালো করে বুঝতে পারতেছি, তোমাকে বিশ্বাস করে। আমি তো আর এই ভুল করবো না। আমার জীবন থাকতে তোমাদের মনের আশা পূরণ হইতে দিব না আমি। পাগলটা বইন দুলা ভাই কইরা কইরা নিজের সংসারটাই তছনছ করে দিতেছে। তুমি ঠিকই কইছো, আসলে দুনিয়াতে এরকম মানুষ পাওয়া ভার শিখছে। স্বামীর মতো মানুষ হয় না। নিজের পেটের ছেলে মেয়ে বাপ মানে ঠিক মতো দেখে না, আর তোমার ভাই হয়ে আস বলো বাপ ফার্স্ট কি বেশি আবেশ হইতে হবে। সে তো আসলে খালি আমগো ভাই না, আমার সন্তানের মতো। সে আর করো না, জামাই আর জামাইয়ের বোনটা খুব খারাপ আছিল, এর লিগা আমরাই তো তালাক দেওয়া নিয়ে আইছি ওরে বাড়িতে। কিন্তু আরেকটা যে বিয়া ঠিক করছি, সেটা তো রাজি হইতেছে না। ভাবি, আব্বা পরে ফোন দিতেছি, কিছু কইবা? ভাবি তুমি তো আমার আপন বোনের মতো ভাবি, তুমি তো আমার পাশে থাকো না ভাবি। এই যে কেমন আমার ডিভোর্সটা হইলো ভাবি, এর মধ্যে আমি কেমনে আবার আরেক জায়গায় বিয়ে বসি? হ্যাঁ, আমার একটু সময় দাও, তারপর তোমরা যার সাথে আমার বিয়ে দিব আমি তার সাথেই যাবো। একটু সময় দাও এখান থেকে, তুমি একটু আমার পাশে থাকো না ভাবি। তুমি এখন অন্তত আমার বিয়েটা থেকে বাঁচাও ভাবি। তোর একটা সত্য কথা কই, এত ঘুরায় পেঁচায় এখন আর কোনো লাভ হইব না। দেখ বোন, তোর ভাইজান যার সাথে তোর বিয়া ঠিক করছে তার কাছ থেকে 30 লাখ টাকা নিচ্ছে। 30 লাখ টাকা? হ, এখন যদি 30 লাখ টাকা তুই ফেরত দিতে পারস তাইলে বিয়া ক্যান্সেল, নাইলে বোন কবুল করা ছাড়া কোনো উপায় নাই, আমারে মাফ করে দিস। ভাবি, 30 লাখ টাকা?
বৌমা ও বৌমা বৌমা না তাহলে ডাক্তারের কাছে নিতে হবে না বিষ খেয়েছে বিষ খেয়েছে জাম্মি গো ও জাম্মি 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 কি হয়েছে না এরকম করতেছেন কেন কি হয়েছে আপনার আরে আরে কি হয়েছে? আর মায়ের বিষ খেয়ে এনেছে হাসপাতালে নেওয়া না কেমন লাগছে কি বলেন খেলো তো কখন কেমনে কোন সময় আর মায়ের তুই মাফ করি তো এতে কোনো দোষ নাই সব দোষ আর দোষের কারণে আর মাইয়া শুনার সংসার সরকার হয়ে গেছে মা গো মাফ করি দা মাইয়ারে তোমরা বাঁচাও স্বামী কোনাই হাতে বাঁধতো ওই শামিম শামিম আরে শালা কি মিস খাইছে? আপনি শান্ত হন আপনি কেন আসছেন আমার বাড়িতে? বাবা গো আরে মাফ করে দাও যা শাস্তি আরে দাও কিন্তু আর মাইয়ারে তুমি আপন করিল এতি মরি যাইব আচ্ছা খালাম্মা, আলিশা এখন কোন হসপিটালে আছে? এতি বাঁচে গেছে আল্লাহ এতি রোডা দিয়ে গেছে হাসপাতাল তো বাসা তুলে দিয়েছি কিন্তু এতি আরে দমক দিচ্ছে এতি যেই কোনো মুহূর্তে আবার আত্মহত্যা করবো আমি তো অন্যায় করিয়ে এলেছি এতি আই জোর করে বিয়ে দিতাম গেছি এলে এতি বিষ খাইছে কথাতে এনো শেষ নয় এতি আবারও হুমকি দিচ্ছে আই যদি জোর করে কামান্নার লোকে বিয়ে দেই এতি বিষ খাইয়ে লাইব এতি সাপ কথা কই দিচ্ছে এতি যদি সংসার করতে হয় তাহলে স্বামীর লগে করবো তুঙ্গ সংসারে তোমার লোকে মিলেমিশি থাকবো তুঙ্গ আপনার আসলে দোয়াই লাগে ও মা আর মাইয়াটারে বাঁচা আর মাইয়ারে করতো তোমার বাঁচায় না এই যে আপনি এখন বিপদে পড়ছেন, এখন আপনি আমাদের কাছে আসছেন, বিপদ যখন শেষ হইব তখন আপনি আবার পোল্টি মারবেন। আপনাদেরকে তো আমি চিনি না। শামিম, পুরনো কথাবার্তা ভাই এখন আর কোনো লাভ নাই। তোমার এখন আলিশার পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ ভাই তুই এখন আর কোনো একটা কথা বাড়াবি না এখন তুই তোর বউয়ের কাছে যাবি এখন আপা তুমি মানুষদেরকে এত সহজ ভাবো কেন? তুমি মানুষদের যত সহজ ভাবো মানুষ তো আমাদেরকে এত সহজ ভাবে না। বাবা দরকার নাই তো আর পায়ে ধরি মাফ চাই তারপর আমার মাইয়ারে মাফ করে তো আপন করে নহেতে বাঁচাও এটি মরি যাবো তোরা সারা বাইশ তো নহতি মরি যাইবো শুনেন, আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নাই। যদি ক্ষমা চাইতে হয় আমার আপার দুলাভাইয়ের কাছে ক্ষমা চান, কারণ ওরা হচ্ছে আমার মা বাবা। ওরা যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আমার কিছু বলার নেই। কি বলতেছেন খালাম্মা? আপনার উপর আমাদের কোনো রাগ নাই কোনো কষ্ট নাই খালাম্মা, আমরা সব ভুলে গেছি। আপনি তো আমার মায়ের মতো খালাম্মা। খালাম্মা আপনি শান্ত হন। শামিম, আমি না তোর মা? তুই যদি আমারে ভালোবাসস আমারে সম্মান করস এখন তুই তোর বউর কাছে যাবি। হ্যাঁ তোর বড় ঠিক কথা কইছে। তুই এখন যা ভাই, আলিশার কাছে যা। দাও যা। আপনার বিয়ের তো বিয়া হইব না আর আপনি সবসময় কোনো নীতি দিবেন এমনকি আপনার বিয়া নাকি মালছে কই? আমার আদেশে কই কি করছস তুই তারে? হ্যাঁ তুমি আমরা কথা কইতাছো একবার গায়ে অ্যালবাম। তোর সাহস কত নি বড়? এই তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ টাকার জন্য নিজের আপন ছোট বোনটারে তুই বিক্রি করে দিলি? হ্যাঁ আরে কাম্পার সাথে তুই বিয়ে কর। এই তোর এই ভাই ভাই আরে বিয়ে করতে না ভাই আমি বাদ দিই না। কোট কি করছস? বিশ টাকা সিগারেট ভাই আমি না আমার বউ ভাই আমার তোর এবং তোর বউরে আমি 2-14 শিখের ভাত খাওয়াবো যদি আমার আলিজার কিছু হয়। আলিশা আলিশা তোমার মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক খারাপ করছি আমি তোমার সাথে। তুমি আমাকে নিয়ে যাবা? আমি তোমরা অবশ্যই নিব। আমি কত অন্যায় করার পরে তুমি আমার কাছে আসছো। আপাতত আমাকে মাফ করে দেবে, আমি তাদের কাছে মাফ চাইবো গিয়ে। সবাই তোমাকে মাফ করবে। আপাতুল্লাহ হয়তো নিজের সন্তানের মতন তোমারে মনে করে,
আর কেন মাফ করবে না? তুমি এই পাগলা মেয়েটা কেন করছো? একটা বার আপনার কথা ভাবলা না যে আমি তোমার কত ভালোবাসি? তুমি যদি কিছু হইতো তাহলে আজকে আমার কি হইতো বলো? এরকম পাগলা না করবো না, ঠিক আছে? আমি তোমার নিয়ে যাবো, ভালো লাগলে তোমার নিয়ে যাবো, হ্যাঁ?